أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال إن من أشراط الساعة أن يرفع العلم ويكثر الجهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد আল্লাহর বাণী মাথায় লয়ে আল্লাহর বাণী মাথায় লয়ে বলছি শোনো মুসলমান যতন করে রাখবে মনে হাও যদি মুমিনান আল্লাহর বাণী
মুসলমান যতন করে রাখবে মনে হও যদি গো মুমিনান বিদায় কালে গেছেন বলে বিদায় কালে গেছেন বলে আহমদের শেষ নবী সঙ্গের সাথী কেউ হবে না হইবে তোমার আমিলু যতন করে রাখবে মনে হও যদি গো মুমিনুন আল্লাহর বাণী মাথায় লয়ে বলছে শোনো মুসলমান যতন করে রাখবে মনে হও যদি গো মুমিনান উপস্থিত আজকের সভার সভাপতি সামনে থেকে सुनने मुमिन मुमिना प्रशंसा गुणगान से महान तबारक व ताआलाর জন্য যিনি আমাদেরকে একটি ইসলামিক সভায় আসার তৌফিক দান করেছেন তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মদিনা আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি এই মূল্যবান সময়ের মধ্যে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কিয়ামতের আলামত। তার আগে একটা কথা বলি, এশারের সালাতের পর বক্তা উঠে গেছে কিন্তু শ্রোতা নাই। মহিলাদেরকে বলছি আপনারা তাড়াতাড়ি বাড়ি থেকে কাজগুলো সেরে দিয়ে তাড়াতাড়ি জালসার প্যান্ডেলে চলে আসেন। ছেলেরাও এদিক ওদিক না ঘুরে জালসার প্যান্ডেলে চলে আসেন। বক্তা আলোচনা করবে আর তোমরা ঘুরে বেড়াবে, এটা কিন্তু মানায় না, ঠিক না। অতএব সবাই জালসার প্যান্ডেলে চলে আসেন। তো আমার বিষয় হলো কিয়ামতের আলামত। দুনিয়াতে যতগুলো সত্য জিনিস বলে আমরা জানি, যতগুলো সত্য রয়েছে তার মধ্যে একটা হলো কিয়ামত। সত্যগুলোর মধ্যে হলো জান্নাত আছে, এটা সত্য, এতে কোনো সন্দেহ নাই। জাহান্নাম আছে, এটা সত্য, এতে কোনো সন্দেহ নাই। কবরের আযাব সত্য, রোজ কিয়ামতের দিন হিসাব দিতে হবে সত্য। প্রত্যেক প্রাণী মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সত্য। কিয়ামত একদিন হবে, এটাও সত্য। তো যতগুলো সত্য রয়েছে তার মধ্যে একটা সত্য হলো যে কিয়ামত হবে, সেটা যখনই হোক না কেন কিয়ামত হবে। তবে কিয়ামতের আগে অনেকগুলো আলামত আল্লাহ নবী বলে গেছেন। তার মধ্যে একটা আল্লাহ নবী বলছেন
তার দুইটি আঙ্গুলকে এক জায়গায় জমা করে আল্লাহ নবী বলছেন, আমি এসে যাওয়াটা একটা কিয়ামতের আলামত। আমি এসে গেছি মানে দুনিয়া থেকে এত দূর পর্যন্ত দুনিয়া শেষ হয়ে গেছে, এইটুকু বাকি রয়েছে। অথচ আল্লাহ নবীর অনেক দিন হয়ে গেল এই দুনিয়া ছেড়ে চলে গেছে। তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে কিয়ামত বেশি দূরে না। তো আল্লাহ নবী মানুষকে কিয়ামত সম্পর্কে বলতেন, কিয়ামত হবে, কিভাবে ঘটবে, কিয়ামত আসবে, এই ব্যাপারে আল্লাহ নবী মানুষকে বলতো। তখন মানুষেরা প্রশ্ন করে উঠলো আল্লাহ নবীকে, কি বলছেন? ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। তারা যখন তোমাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করবে, আল্লাহর নবী কিয়ামত কখন হবে, সেটা কেমন ভাবে ঘটবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে নবী, হে তুমি বলে দাও, ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। কিয়ামত কখন হবে, কিয়ামত কেমন ভাবে হবে, কিয়ামত কি অবস্থায় হবে, এই জ্ঞানটা শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আছেন। অথচ মানুষ জানে না যে কিয়ামত কখন হবে। এখান থেকে আমরা জানতে পারলাম আল্লাহ নবী বলেছেন কিয়ামত হবে, তবে কখন কিয়ামত হবে এই জ্ঞানটা শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছেই আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আমরা আল্লাহ নবীর কাছে উপস্থিত ছিলাম, এমন সময় এক ব্যক্তি আসলো, এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মাল ঈমান, ঈমান কি? আল্লাহ নবীকে প্রশ্ন করে উঠলো। তখন আল্লাহ নবী বলছেন, ক্বালাল ঈমান, ঈমান হলো আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া লিকাইহি ওয়া তু'মিনা বিল আখিল আখিরি। আল্লাহর নবী বলছেন, তুমি ঈমান আনবে, বিশ্বাস করবে আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে, তুমি বিশ্বাস করবে সমস্ত ফেরেশতার উপরে, তুমি বিশ্বাস করবে যতগুলো আসমানি কিতাব আছে সেইগুলোর উপরে, তুমি বিশ্বাস করবে দুনিয়াতে আল্লাহ যতগুলো নবী রাসূলকে পাঠিয়েছেন সেগুলোর উপরে বিশ্বাস আনতে হবে। তোমাকে বিশ্বাস করতে হবে মরার পরে পরকালে আল্লাহর কাছে সাক্ষাৎ হতে হবে, এর উপরে তোমাকে বিশ্বাস করতে হবে মরার পর পুনরায় আখিরাতে আল্লাহ জীবিত করবেন, এটার নাম হলো ঈমান। তখন লোকটা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, মাল ইসলাম, ইসলাম কি? আবার প্রশ্ন করলো।
তখন আল্লাহ নবী বলছেন, আনতা'বুদাল্লাহ আনতা'বুদাল্লাহ ওয়া লা তুশরিকা বিহি শাইআ ওয়া তুকিমাস সালাতা ওয়া তু'তিয়াজ যাকাতা আল মাফরুযাতা ওয়া তাসুমা রমাদান। আল্লাহর নবী বললেন, তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তুমি ফরজ নামাজ আদায় করবে, তুমি ফরজ যাকাত প্রদান করবে, আদায় করবে, তুমি রমজান মাসে সিয়াম পালন করবে। এটার নাম হলো ইসলাম। আবার লোকটা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ নবী, ইহসান কি? ইহসান কি? তখন আল্লাহ নবী বলছেন, ইহসান হলো তুমি আল্লাহর এমন ভাবে ইবাদত করবে, যখন আল্লাহর ইবাদত করবে তখন তুমি নিজেকে মনে করবে যে আল্লাহ তোমাকে দেখছে। তা যদি না হয় তাহলে মনে করবে আল্লাহকে তুমি দেখছো। এটার নাম হলো ইহসান। মনে করেন নামাজে দাঁড়িয়েছি আল্লাহর ইবাদতে, সূরা ফাতিহা আরম্ভ করেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যখন আমি নামাজে দাঁড়াবো, সূরা ফাতিহা আরম্ভ করব, সূরা যখন আরম্ভ করব তখনই আমাকে আল্লাহর উপর ধ্যান আনতে হবে। আমাকে ভাবতে হবে যে আল্লাহ আমাকে দেখছে, আর তা যদি না হয় তাহলে আমি আল্লাহকে দেখেছি। এমন ভাবে আল্লাহর ইবাদত করতে হবে। এটাই আল্লাহর নবী বললেন যে এটাই হলো ইহসান। লোকটার প্রশ্ন এখনো শেষ হয়নি, আবার জিজ্ঞাসা করছে আল্লাহ নবীকে যে ইয়া রাসূলুল্লাহ, হে দয়ার নবী, কিয়ামত কখন হবে? তখন আল্লাহর নবী বলছেন, প্রশ্নকারী যেমন জানে না যে কিয়ামত কখন হবে রে, তেমন উত্তরদাতাও জানে না যে কিয়ামত কখন হবে। তবে আল্লাহর নবী বললেন, আমি তোমাকে দুইটি কিয়ামতের আলামত সম্পর্কে বলে দিচ্ছি, শুনে নাও। দয়ার নবী বললেন, যখন একটা দাসী নারী তার মালিককে জন্ম দেবে তখন তুমি বুঝে নেবে যে কিয়ামত চলে এসেছে। যখন দাসী নারী একটা মালিককে জন্ম দেবে তখন মা বাবার সম্পর্ক আলাদা হয়ে যাবে। আরেকটা আলামত হলো যে এমন কিছু মানুষ যারা উলঙ্গ, যাদের দেহতে পোশাক নয়, যাদের পায়ে কোনো চাপল নাই, যারা গরিব, যারা রাখাল, তারা এমন একটা সময় আসবে রে, তারা প্রতিযোগিতামূলক ভবন তৈরি করবে, বিল্ডিং বানাবে,
বলার পর তখন আল্লাহ নবী বললেন যে সাহাবাদেরকে যে লোকটাকে ডেকে আনো। সাহাবারা গেল, কিন্তু লোকটাকে দেখতে পেল না। তখন আল্লাহ নবী বললেন যে ওই লোকটা হলো জিবরাইল আমিন। সে মানুষকে ধর্ম শিখাবার জন্য, দিন শিখাবার জন্য, তোমাদেরকে শিখাবার জন্য এসেছিল, এসে এতগুলো প্রশ্ন করলো। তো এই হাদিস থেকে বুঝতে পারলাম যে কিয়ামতটা কখন হবে আল্লাহ নবী জানেন না, তবে কিয়ামতের আলামত গুলো আল্লাহ নবী বলে দিয়েছেন। 5টা বিষয়ে দুনিয়াতে কোনো মানুষের জ্ঞান নাই, শুধু একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া। এই 5টা বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কোনো মানুষের এই 5টা বিষয়ে জ্ঞান নাই, শুধু আল্লাহই আছে। 1 নাম্বার হলো আগামীকাল কি হবে, কি ঘটবে, এই জ্ঞানটা শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আছে। 2 নাম্বার হলো মায়ের পেটে যখন সন্তান আসে, সেই সন্তানটা ছেলে আছে না মেয়ে আছে, শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। 3 নাম্বার হলো মৃত্যু কখন হবে, কি অবস্থায় হবে, কোন জায়গায় হবে, এই জ্ঞানটা শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলাই জানেন। 4 নাম্বার হলো বৃষ্টি কখন হবে, কোন জায়গায় হবে, কোন এলাকায় হবে, এই জ্ঞানটা শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলাই জানেন। 5 নাম্বার হলো যে কিয়ামত কখন হবে, এই জ্ঞানটা শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলাই জানেন। এবার আমরা চলে আসি যে কিয়ামতের আলামত গুলো সম্পর্কে। এতক্ষণ জানলাম যে কিয়ামতের জ্ঞানটা আল্লাহর কাছে আছে, তবে কিয়ামতের আলামত গুলো আল্লাহর নবী বলেছেন, ওইগুলো আমরা এবার শুনবো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। তিনি বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামতের মধ্যে রয়েছে আইয়ুরফা'আল ইলম, উঠে যাবে, আইয়াকসুরাল জাহলু ওয়া ইয়াকসুরাজ জিনা ওয়া ইয়াকসুরা শুরবুল খামরি ওয়া ইয়াকিল্লার রিজালু ওয়া ইয়াকসুরান নিসাউ হাত্তা ইয়াকুনা লি50 ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ। আল্লাহর নবী প্রথমে বললেন যে আইয়ুরফা'আল ইলম, দুনিয়া থেকে উঠে যাবে, বিদ্যা ইলম দুনিয়া থেকে উঠে যাবে, চলে যাবে। যতটুকু জ্ঞান অর্জন করেছি, যতটুকু ইলম অর্জন করেছি, যতটুকু বিদ্যা আমার ভিতরে আছে, আপনার ভিতরে আছে, সেটা কি নিজ থেকেই বের হয়ে যাবে? সেটা কি নিজ থেকেই চলে যাবে? না। অন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজি'ুহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। আল্লাহর নবী বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাদের অন্তর থেকে আল্লাহ ইলম ছিনিয়ে নেন না, বিদ্যা উঠিয়ে নেন না। আল্লাহ তাবারক ওয়া
যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবী থেকে ওলামা, মুলমি, মাওলানা, হাফেজ, ইমাম তাদেরকে আল্লাহ দুনিয়া থেকে উঠিয়ে নেবে। অতএব দুনিয়ায় কোনো আলেম থাকবে না, দুনিয়াতে মুলবি থাকবে না, মাওলানা থাকবে না, হাফেজ থাকবে না। আল্লাহ তাদের মৃত্যুর মাধ্যম দিয়ে ইলম আল্লাহ উঠিয়ে নেবে। তখন অযোগ্য ব্যক্তিদেরকে দায়িত্ব দেওয়া হবে, তাদেরকে তাদের জ্ঞান না থাকা সত্ত্বেও তারা ফতোয়া দিয়ে দেবে, তাদেরকে ফতোয়া জিজ্ঞাসা করা হবে, তাদের জ্ঞান না থাকা সত্ত্বেও তারা ফতোয়া দিয়ে দেবে। তখন নিজেও পথভ্রষ্ট হবে আর মানুষকেও পথভ্রষ্ট করবে। অতএব আল্লাহর নবী বললেন আইয়ুরফা'আল ইলমু, আল্লাহ দুনিয়া থেকে ইলম উঠিয়ে নেবে। এক নাম্বার হলো যে দুনিয়াতে ইলম উঠে যাবে। আগে অনেক বড় বড় আলেম ছিল, যারা অনেক বড় বড় অনেক দামি দামি বই লিখে গেছে। এখন আস্তে আস্তে বিদ্যা উঠে যাচ্ছে, সেই রকম যোগ্য আলেম আর দুনিয়াতে আসে না, হয় না, তৈরি হয় না। এইভাবে ইলম আল্লাহ উঠিয়ে নেবেন। নাম্বার 2, আইয়ুরফা'আল ইলমু ওয়া ইয়াকসুরাল জাহল। আল্লাহর নবী বললেন 2 নাম্বার হলো দুনিয়াতে মূর্খতা বেড়ে যাবে। মসজিদের ইমাম হবে মূর্খ, জানাজার নামাজ আদায় করবে মূর্খ লোক, ঈদের সালাত আদায় করবে মূর্খ লোক। দুনিয়ায় মূর্খতা বেড়ে যাবে। আল্লাহর নবী বলছেন সাদাল কাবিলাতা ফাসিকুন, এমন একটা সময় আসবে রে যারা জীবনেও মসজিদ দেখেনি, যারা জীবনেও সালাত আদায় করেনি, যারা জীবনেও পেশাব করে পানি নেই না, যারা জুয়ারি, মাতাল, সুদখোর, তারা সমাজের বিচার করবে। সাদাল কাবিলাতা ফাসিকুন, তারা সমাজের বিচার করবে। তা আল্লাহ নবী বললেন ওয়া ইয়াকসুরাল জাহল, দুনিয়াতে মূর্খতা বেড়ে যাবে। 3 নাম্বার হলো ওয়া ইয়াকসুরাজ জিনা, জিনা বেড়ে যাবে। জেনাটা কেমন ভাবে হয়, কিভাবে শুরু হয়? জেনা সর্বপ্রথম শুরু হয় চোখের মাধ্যম দিয়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলছে হে মুমিন দলেরা, তোমরা তোমাদের চক্ষুকে নিচে করে নাও, তোমরা তোমাদের চোখের হেফাজত করো আর যৌনাঙ্গর হেফাজত করো। ওই একই কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা
দৃষ্টির সংযত করতে বলেছে। জেনা বেড়ে যাবে, দুনিয়াতে জেনা দেখা যাবে। এখন যেখানে সেখানে জেনা, মোবাইলের মাধ্যমে জেনা, পার্কের মাধ্যমে জেনা, স্কুল কলেজে জেনা, অনেক জায়গায় এইগুলো চলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আমি বানি আদমের সন্তানদের জন্য জেনার একটা অংশ নির্ধারিত করে রেখেছি, যেখানে আদমের সন্তানেরা জড়িত হবে, যেখানে আদমের সন্তানেরা লিপ্ত হবে। সেটা কি? ফাজিনাল আইনিন নাযার, ফাজিনাল লিসানিল মানতিকু, ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা কুল্লাহু ওয়া ইউকাযযিবুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা, নবী বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে ফাজিনাল আইনিন নাযার, ফাজিনাল লিসানিল মানতিক। আল্লাহ নবী বলছেন যে চোখের জেনা হলো দেখা, আর মুখের জেনা হলো কথা বলা। চোখের জেনা হলো দেখা। এখন আমরা দেখেন কত মেয়েকে আমরা খারাপ নজরে দেখি, মোবাইলের মাধ্যমে কত গান বাজনা, কত ভিডিও আমরা দেখি। যে মেয়েগুলোকে দেখা হারাম, যে মেয়েগুলোকে দেখলে আমাদের চোখের জেনা হবে, তারা নাচ গান করছে, তা আমাদের চোখের জেনা বেড়ে যাচ্ছে। তো চোখের জেনা হলো দেখা, মুখের জেনা হলো জিহ্বার জেনা হলো কথা বলা। আমি মানুষের গীবত করছি, আমি মানুষের বিরুদ্ধে কথা বলছি, আমি মানুষকে গাল দিচ্ছি, আমার জবান দিয়ে নোংরা নোংরা ভাষা বের হচ্ছে। তো আল্লাহ নবী বললেন মুখের জেনা হলো, জিহ্বার জেনা হলো কথা বলা। তারপরে বলছেন অন্নাফসু তামান্না ওয়া তাশতাহি, নফস কামনা করে, অতএব অন্তরেরও জেনা হয়। অন্তরের জেনাটা কেমন ভাবে হবে এটা তো বুঝলাম না। মনে করেন মেসেঞ্জার থেকে একটা আলগা অচেনা মেয়ে আমাকে কল করলো, আমি তার সাথে 1 ঘন্টা ধরে কথা বললাম। কথা বলার পরে মেয়েটাকে আমি চিনছি না, মেয়েটাও কিন্তু আমাকে চিনছে না, কিন্তু 1 ঘন্টা কথা বলার পরে আমার ধারণা হচ্ছে মেয়েটা কত সুন্দর আছে রে, মেয়েটার আওয়াজগুলো কত মিষ্টি, মেয়েটার কথাগুলো কত সুন্দর। না জানি মেয়েটা কত সুন্দর আছে, না জানি মেয়েটা কত বড় আছে, না জানি মেয়েটা কেমন আছে। অথচ আমি মেয়েটাকে দেখিনি, কিন্তু নফস দিয়ে আমি কামনা করছি, তাকে আমি ধারণা করছি, অন্তর দিয়ে কামনা করেছি। তো ওই কথাটাই বলা হচ্ছে ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, নফস কামনা করে, অতএব অন্তরের জেনা হয়। রাস্তা দিয়ে স্বামী স্ত্রী কিংবা ভাই বোন রাস্তা দিয়ে বাইক দিয়ে চালিয়ে যাচ্ছে, আমরা 4-5 জন মিলে দোকানে বসে আছি, আর মেয়েটাকে দেখে আমরা ভাবছি ছেলেটা কত সুন্দর মেয়ে পেয়েছে, মেয়েটা না জানি কত সুন্দর, মেয়েটা কত সুন্দর, ছেলেটা কত সুন্দর মেয়ে পেয়েছে, মেয়েটাকে না জানি কোথায় নিয়ে গেল। অতএব তারা ভাই বোন হসপিটালে যাচ্ছে কিংবা নানির বাড়ি যাচ্ছে, কিন্তু আমাদের ধারণা আলাদা হচ্ছে। তো ওই কথাটাই বলা হচ্ছে যে নফসের জিনা হলো কামনা করা, ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি।
তো যে কথাটা আল্লাহ নবী বলেছেন যে দুনিয়াতে জেনা বেড়ে যাবে, তো এইভাবেই জেনা চলছে, এইভাবেই জেনা বেড়ে যাচ্ছে। দুনিয়াতে জেনা বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? আলা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জেনার নিকটে যেও না, সেটা অতীব নোংরা পথ, সেটা অতীব খারাপ পথ। অতএব যেখানে জেনার কথা চলে, যেখানে জেনার আড্ডা আছে, সেখানে তোমরা যেও না। জেনা করা তো দূরের কথা, সেখানে তোমরা যেও না। তারপরে চলে আসি দুনিয়াতে মদ পান বৃদ্ধি পাবে, মদ্যপান বেড়ে যাবে, দুনিয়াতে মদ পান বেড়ে যাবে। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছেন, লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মাতিল খামরা ইয়াসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। আল্লাহর নবী বলছেন, আমার উম্মাদের মধ্যে কিছুগুলো এমন মানুষ থাকবে, কিছুগুলো এমন মানুষ হবে, তারা মদের নাম অন্য রেখে তারা মদ্যপান করবে। মদের নাম আলাদা রাখবে, আলাদা রেখে তারা সেটাকে পান করবে। আরো দেখতে পাবে, তাদের যখন নেতা, তাদের যখন দামি লোককে আহ্বান করা হবে, দাওয়াত দেওয়া হবে, খেলাতে আসবে, খেলাতে আসবে, কোনো প্রোগ্রামে আসবে, তখন তাদেরকে গান বাজনা দিয়ে তাদেরকে সম্মান করা হবে। গান বাজনার মাধ্যম দিয়ে, মহিলাদের নাচের মাধ্যম দিয়ে আর তাদেরকে সম্মান করা হবে। এটা এখনই দেখে নেন, কোনো খেলাতে কাউকে আহ্বান করা হলে সেখানে গান বাজছে, সেখানে মেয়েকে ভাড়া করে এনে নাচানো হচ্ছে, তাদের মাধ্যম দিয়ে তাদেরকে সম্মান করা হচ্ছে। আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে তাদের আকার আকৃতি, তাদের শুকুর মানবের মতো আল্লাহ করে দেবে। আর এক হাদিসের ভিতরে বলছেন আল্লাহ নবী, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিফ। আল্লাহ নবী বলছেন, আমার উম্মতের মধ্যে কিছুগুলো উম্মত, তাদের একটা দল হবে, তারা গান বাজনা, তারা মদ পান, তারা রেশমি কাপড়, সেইগুলোকে তারা হালাল মনে করবে। তারা মদ পানটাকে হালাল মনে করবে, গান বাজনাকে হালাল মনে করবে, রেশমি কাপড় পরাকে হালাল মনে করবে। এমন একটা সময় আসবে, এইরকম দল বের হবে, এইগুলো করবে। তো যেটা কথা আল্লাহ নবী বলেছেন যে দুনিয়াতে মদ্যপান বৃদ্ধি পাবে, এইভাবে চলবে, মদ্যপান এইভাবে বৃদ্ধি পাবে। আর তাদের শাস্তি আল্লাহ নবী বলেছেন, আরাকু আহলিন নার আও মুসারাতু আহলিন নার। তাদেরকে তিনাতে খাবার পান করা হবে, রাগাদাতুল খাবার পান করা হবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, সেই খাবারটা কি? তখন আল্লাহ নবী বললেন যে জাহান্নামে, যখন জাহান্নামীদেরকে দেওয়া হবে, তাদেরকে পুড়িয়ে জ্বালিয়ে তাদের রক্ত পুঁজগুলো বয়ে বয়ে ড্রেন দিয়ে যাবে, আর সেইগুলোকে তুলে ওই জাহান্নামীদেরকে খাওয়ানো হবে। এটাই হচ্ছে রাগাদাতুল খাবার, যারা মদ পান করবে। তারপরে আল্লাহ নবী বলছেন, ওয়ায়াকিল্লার রিজাল ওয়ায়াকসুরান নিসা
পুরুষের সংখ্যা কমে যাবে আর মহিলার সংখ্যা বেড়ে যাবে। 50 জন মহিলা হবে আর 1 জন পুরুষ হবে। একটা পুরুষ 50 জন মেয়ে দেখাশোনা করবে। তো পুরুষের সংখ্যা কমে যাবে আর মেয়ের সংখ্যা বেড়ে যাবে। এইগুলো হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামতের আগে এইগুলো হবে, এইগুলো ঘটবে। এবার আসি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে মানুষেরা আল্লাহর নবীকে কল্যাণ সম্পর্কে প্রশ্ন করত, ভালো জিনিস সম্পর্কে প্রশ্ন করত। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহর নবীকে অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতাম, ক্ষতিকর বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করতাম, যাতে আমি পতিত না হয়ে যাই এই ভয়ে। তো একদিন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমরা অন্যায়ের মধ্যে ছিলাম, আমরা মূর্খদের মধ্যে ছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা হেদায়েত দান করে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছেন। এখন আমি কল্যাণে চলে এসেছি, ইসলাম ধর্মে চলে এসেছি। তো হুযায়ফা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আমি তো অকল্যাণ থেকে কল্যাণে চলে এসেছি, কল্যাণের পর কি আবার অকল্যাণ আসবে? তখন আল্লাহর নবী বললেন, হ্যাঁ আসবে। হুযায়ফা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অকল্যাণের পর আবার কি কল্যাণ আসবে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ আসবে, তবে সেটা ধোঁয়াযুক্ত হবে। ধোঁয়াযুক্ত হবে, এটা কেমন বুঝলাম না। তখন আল্লাহর নবী বললেন, মানুষেরা আমার তরিকা ছেড়ে দিয়ে অন্য মানুষের তরিকা গ্রহণ করবে, আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য মানুষের আদর্শ গ্রহণ করবে। হুযায়ফা রে, তুমি তাদের কাছে ভালো কাজও দেখতে পাবে, তুমি তাদের কাছে মন্দ কাজও দেখতে পাবে। তখন হুযায়ফা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কল্যাণের পর আবার কি অকল্যাণ আসবে? তখন আল্লাহর নবী বললেন, হ্যাঁ আবার অকল্যাণ আসবে। হুযায়ফা বললেন, সেটা আমার কেমন ভাবে হবে? তখন আল্লাহর নবী বললেন, এমন একটা সময় আসবে, তুমি দেখবে নামধারী আলেম দুনিয়াতে আসবে, নামধারী নেতারা দুনিয়ায় আসবে, আর তোমাকে তার দিকে আহ্বান করবে। নামধারী আলেম দুনিয়ায় আসবে আর তারা তোমাকে তাদের দিকে আহ্বান করবে। যদি তাদেরকে অনুসরণ করো, যদি তাদেরকে গ্রহণ করে না, যদি তাদের কথা মেনে নাও, তাহলে তোমাদেরকে জাহান্নামে ভরে ছাড়বে। এমন মানুষ আসবে, তারা নিজেকে আলেম দাবি করবে, নবী দাবি করবে। তো আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন হুযায়ফা, ইয়া রাসূলুল্লাহ, যদি এরকম পরিস্থিতিতে পড়ে যায় তাহলে আমার করণীয় কি? তো আল্লাহর নবী বললেন, হুযায়ফা রে, যদি তুমি এরকম পরিস্থিতিতে পড়ে যাও তাহলে তাদের দলগুলোকে ছেড়ে দিয়ে তুমি মুসলমানের দলকে আঁকড়ে ধরবে, মুসলমানদের নেতাকে আঁকড়ে ধরবে। হুযায়ফা আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বুঝতে না পারি যে মুসলমানের দল কোনটা, আমি যদি বুঝতে না পারি মুসলমানদের জামাত কোনটা, তাহলে কি করব? তখন আল্লাহর নবী বলেন, রে হুযায়ফা, যদি তোমায় বুঝতে না পারো, তোমাকে যদি সমাজ থেকে বের
যেও না, তাদের দলে গেলে তোমাকে জাহান্নামে নিয়ে গিয়ে ছাড়বে। এমন আসবে। আল্লাহ নবী কি বলেছেন যে আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে কোনো রসুল নাই, নবী রসুল দুনিয়ায় আসবে না। আর তারা নিজেকে দাবি করবে যে আমরা রসুল, আমরা নবী। অতএব তারা নামধারী আলেম, তারা নামধারী নবী, তাদেরকে গ্রহণ করতে হবে না। এমন একটা যুগ আসবে। তো এইগুলো হচ্ছে কিয়ামতের আলামত। এইগুলো হবে দুনিয়াতে। আর একটা হাদিস বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, কি বলেছেন? ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহ নবী বলছেন, সেই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, যার হাতে আমার আত্মা রয়েছে, যার হাতে আমার জান রয়েছে, সে মহান আল্লাহর কসম করে বলছি, লা তাযহাবুদ দুনিয়া হাত্তা ইয়ামুররার রাজুল আলাল কবরি ফায়াতামাররাগু আলাইহি, কতদিন পর্যন্ত, সে সময় পর্যন্ত দুনিয়া শেষ হবে না, যতদিন পর্যন্ত একটা মানুষ কবরের পাশ দিয়ে অতিক্রম করবে, কবরের পাশ দিয়ে যাবে, তখন সে কবরস্থানের ভিতরে যাবে, তখন কবরকে গিয়ে কবরের উপরে উভর হয়ে অঝর নয়নে সে ডুকরে ডুকরে কাঁদবে, দুঃখের সাথে বলবে, ইয়া ইয়া লাইতানি মাকানা সাহিবি হাযাল কবরি ওয়া লাইসা বিহিদ-দীনু ইল্লাল বালা। সে আকাঙ্ক্ষা করে বলবে, এরে কবরবাসী রে, যদি আমার এই কবরটা হতো তাহলে কতই না ভালো হতো। এ কবরবাসী রে, যদি আমার এখানে কবর হতো, এই কবরগুলো যদি আমার হতো, কতই না ভালো হতো। ওয়ালাইসা বিহিদ-দীনু ইল্লাল বালা। এই লোকটা এমন কথা কবরে গিয়ে কেন বলবে? সে দিনের জন্য বলবে না, সে আল্লাহর ভালোবাসার জন্য বলবে না, সে এই জন্য বলবে যে দুনিয়ায় এমন হবে, এত বিপদ চলবে, এত খুন খারাপি বেড়ে যাবে, এত ফিতনা ফাসাদ বেড়ে যাবে, যার কারণে দুনিয়ায় টিকা যায় না। সে কষ্ট সহ্য না করতে পেরে কবরে গিয়ে আকাঙ্ক্ষা করে বলবে যে আমার যদি মরণটা আগে হয়ে যেত তাহলে কতই না আমার ভালো হতো। মানে দুনিয়ার অবস্থা এমন হবে যে মানুষ দুনিয়ায় বাস করতে পারবে না। এটা কিয়ামতের আলামত। তো অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত মানুষ কবরে গিয়ে না কাঁদবে। এইগুলো হচ্ছে কিয়ামতের আলামত। আল্লাহ নবী বলেছেন, মিথ্যা বেড়ে যাবে কিয়ামতের আগে, ঘন ঘন বাজার হবে, সময় নিকটবর্তী হয়ে যাবে, আর খুন খারাপি বেড়ে যাবে। আল্লাহ নবী কি বলেছেন? দুনিয়ার ভিতরে সব চাইতে পবিত্র জায়গা হলো মসজিদ, আর দুনিয়ার ভিতরে সব চাইতে নোংরা জঘন্য জায়গা হলো বাজার। তো আল্লাহ নবী বলছেন কিয়ামতের আগে ঘন ঘন বাজার হবে, সময় নিকটবর্তী হয়ে যাবে, বছর হবে মাসের সমান, মাস হবে সপ্তাহের সমান, সপ্তাহ হবে দিনের সমান, দিন হবে ঘন্টার সমান, ঘন্টা হবে মিনিটের সমান। এই রকম ভাবে চলবে, মানুষ বুঝতে পারবে না
সময় কাছিয়ে যাবে, সময় নিকটবর্তী হয়ে যাবে, সময় দেখতে দেখতে পার হয়ে যাবে। এইগুলো কিয়ামতের আলামত। তো এইগুলো হচ্ছে কিয়ামতের আলামত। এরপরে আল্লাহ নবী বলছেন যে অতদিন পর্যন্ত কিয়ামত হবে না, কতদিন পর্যন্ত হবে না, যে একটা হত্যাকারী সে জানতে পারলো না যে আমি কেন হত্যা করলাম, আর যাকে হত্যা করা হলো সেও জানে না আমাকে কিসের জন্য হত্যা করা হলো। যতদিন এইরকম না হবে কিয়ামত হবে না। আল্লাহ নবী বললেন আল্লাহ হারজুল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। আল্লাহ নবী বলছেন হত্যাকারী এবং যাকে হত্যা করেছে দুজনেই জাহান্নামে যাবে, দুজনেই জাহান্নামে যাবে। এইগুলো হচ্ছে কিয়ামতের আলামত। দুজনেই জাহান্নামে যাবে। দেখেন খুন খারাপি বেড়ে যাবে, ভাই ভাই ঝগড়া হবে, বাবা ছেলেকে হত্যা করবে, ছেলে বাবাকে হত্যা করবে, পাড়া পড়োশি ঝগড়া হবে, পড়োশি তার পড়োশিকে হত্যা করবে। এই খুন খারাপিগুলো দুনিয়াতে বেড়ে যাবে। এখনই তো দেখা যাচ্ছে সামান্য জমি জায়গার জন্য বাবাকে হত্যা করে দিচ্ছে, সামান্য জমি জায়গার জন্য ভাইকে হত্যা করে দিচ্ছে, তাকে হত্যা করে দিলে আমার সমস্তগুলো হয়ে যাবে। তো এইগুলো কিয়ামতের আগে বেড়ে যাবে, খুন খারাপি চলবে, যেটা এখন থেকেই চলতে লেগেছে। আর মানুষ দুনিয়াতে ধন সম্পদ জমি জায়গার জন্য পাগল। এই জমি জায়গা ধন সম্পদের জন্য মানুষ কি না করে আর কি না করছে। এক হাদিসের ভিতরে আল্লাহ নবী বলছেন যে জমিন তার কলিজা থেকে সোনা রূপাগুলো বের করে দেবে, সোনা রূপার মতো জমিন থেকে বের হবে। এমন একটা সময় আসবে, তখন ওই জায়গাতে একজন হত্যাকারী আসবে। হত্যাকারী এসে সে দুঃখের সাথে বলবে, কি বলবে, যে এই সম্পদ, এই সোনা দানা, এই সম্পদের জন্য আমি মানুষ হত্যা করেছি। তারপর একজন সম্পর্ক ছিন্নকারী আসবে, তখন সে বলবে আমি এই সম্পদের জন্য আমার পাড়া পড়োশি, আমার ফ্যামিলির সাথে সম্পর্ক ছিন্ন করেছি। তখন একজন চোর আসবে, সে চোর এসে এই জিনিসগুলো দেখবে, তখন সে বলবে আমি এই সম্পদের জন্য চুরি করার কারণে আমার হাত কাটা হয়েছে। তখন তারা সবাই সেই সম্পদ থেকে চলে যাবে, কেউ সেইগুলো নেবে না, কেউ সেইগুলো গ্রহণ করবে না। কেন করবে না? সেই সময় মানুষের দুনিয়ার উপর লোভ লালসা থাকবে না, সোনা দানা থাকার পরেও তারা সেইগুলো নেবে না, চলে যাবে। অতএব দুনিয়াটা এমন হবে যে মানুষের দুনিয়ার উপর মহব্বত আর থাকবে না, দুনিয়ার জিনিসের উপর, দুনিয়ার সম্পদের উপর লোভ লালসা থাকবে না, যার কারণে সোনা রূপাগুলো পেয়েও তারা সেইগুলো নেবে না। এটা কিয়ামতের আলামত। এইগুলো আমরা কিয়ামতের আগে দেখতে পাবো। তারপরে আরেক হাদিসের ভিতরে আল্লাহর নবী বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলছেন ইয়াগজু জাইশুল কাবা ফাইজা কানু বিবাইদা মিনাল আরজি ইউকসাফু বিআওয়ালিহিম ওয়া আখিরিহিম। আল্লাহর নবী বলছে, আয়েশা এমন একটা সময় আসবে একদল সৈন্য কাবা ভাঙার
ভূমিকম্পর মাধ্যমে আল্লাহ সবাইকে ধ্বংস করে দেবে। তখন আয়েশা বলছেন, قالت قلت يا رسول الله, হে আল্লাহর নবী, কাইফা ইউকসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম ওয়া ফীহিম আসওয়াকুহুম ওয়া মান লাইসা মিনহুম। হে আল্লাহর নবী, সে সময়ে কত মানুষ তারা বাজারে আছে, কত মানুষ তারা ব্যবসা করছে, সবাই তো আর কাবা ভাঙার জন্য আসে না, সবাই তো আর তাদের দলের অন্তর্ভুক্ত নয়। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে কেন ধ্বংস করবে? তখন আল্লাহ নবী বলছেন, ইউকসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম সুম্মা ইউবআসুনা আলা নিয়াতিহিম। আল্লাহ নবী বলছেন, রে আয়েশা, আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে একসাথে ধ্বংস করবে, তবে রোজ কিয়ামতের দিনে আল্লাহর নিয়ত অনুযায়ী আল্লাহ উঠাবেন। যার যেমন নিয়ত ছিল দুনিয়াতে, আল্লাহ সেই মতো আল্লাহ উঠাবেন। এবার একটা উদাহরণ দিই। মনে করেন আমি মালদা থেকে কলকাতা যাব, আমরা এক জায়গায় ট্রেনে সবাই মিলে চাপলাম, কিন্তু কলকাতা গিয়ে কেউ চলে গেলাম খেলার ময়দানে, কেউ চলে গেলাম পার্কে, কেউ চলে গেলাম পরীক্ষা দিতে, কেউ চলে গেলাম হসপিটালে, সবাই একসঙ্গে গেলাম, কিন্তু কলকাতা গিয়ে সবাই নিয়ত অনুযায়ী আলাদা হয়ে গেল। যে যা নিয়তে এসেছিল সে জায়গা চলে গেল। তা আল্লাহ নবী বলছেন যে তারা যখন কাবা ভাঙতে আসবে, তা আল্লাহ সবাইকে আগে পিছনে ধ্বংস করে দেবে, কিন্তু রোজ কিয়ামতের দিন আল্লাহ সেইভাবে হিসাব নেবে। কেমন হবে? যে কাবা ভাঙতে এসেছিল আল্লাহ তার সেই রকম হিসাব নেবে। যে কাবা ভাঙার জন্য ছিল না, যে বাজারে ছিল, যে ব্যবসা করছিল, তার নিয়ত অনুযায়ী আল্লাহ তাকে সেই রকম ভাবে আল্লাহ তার হিসাবটা নেবে। অতএব নিয়ত অনুযায়ী আল্লাহ রোজ কিয়ামতের দিনে উঠাবেন। তো কই বক্তা আছে? বক্তা আছে? নটা 10। ঠিক। ও কে 10? ও ঠিক আছে। হ্যাঁ, তারপরে আরেকটা কিয়ামতের আলামত হলো, আল্লাহ নবী কি বলছেন? আল্লাহ নবী বলেছেন, লা তাকুমুস সাআ, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত চাবুক না কথা বলবে মানুষের সাথে, যতদিন পর্যন্ত পশু মানুষের সাথে কথা না বলবে, যতদিন পর্যন্ত জুতোর ফিতা মানুষের সাথে না কথা বলবে, যতদিন পর্যন্ত পুরুষের রং, পুরুষের উরু তার সে না থাকা অবস্থায় তার বিবি কি করেছে এই খবর তাকে জানিয়ে দেওয়া হবে। যতদিন পর্যন্ত এইগুলো না হবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। পশু মানুষের সাথে কথা বলবে, জুতোর ফিতা মানুষের সাথে কথা বলবে। আপনি বাড়িতে না, আপনি বাড়িতে ছিলেন না, আপনার বিবি কারোর সাথে যদি খারাপ ব্যবহার করে থাকে, কারোর সাথে খারাপ সম্পর্ক করে থাকে, সে যদি কোনো খারাপ নোংরা কাজে লিপ্ত হয়ে থাকে, তো তাকে তার উরু, তাকে তার নাম জানিয়ে দেবে যে তুমি না থাকাতে তোমার বিবি এই রকম করেছে, সে কথা বলবে। তো এইগুলো হবে কিয়ামতের আগে। আর একটা বলিনি, আল্লাহ নবী বলছেন কিয়ামতের আগে পশ্চিম দিকে সূর্য উঠবে, তখন কোনো মানুষ দুনিয়াতে ঈমানদার থাকবে না, দুনিয়াতে কোনো মানুষ মুমিন থাকবে না, তাদের দোয়া কবুল করা হবে না, তাদের কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। মানুষের ইবাদত, তার দোয়া তখনই কবুল হবে মরার আগা পর্যন্ত
বান্দারা যখনই দুই হাত তুলবে আমি আল্লাহ বলছি তাকে মাফ করে দেব, কিন্তু সূর্য উঠে যাবে তখন আর গ্রহণ করা হবে না। কেননা আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লাউ বালাগাতু যুনুবুকা আলাস সামায়ে সুম্মা সাতাগফারতানি গফারতু লাকা ওয়ালা বালি। আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলেছেন বান্দা যদি যতই বড় গুনাহ করুক না কেন, যখন আমার দরবারে দুই হাত তুলবে আর ইখলাসের সাথে বলবে আর গ্যারান্টি দিয়ে যদি বলে যে আমি আল্লাহ আমি অমুক গুনাহ করেছি, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, প্রার্থনা চাইছি, কিন্তু আল্লাহ আমি তোমার সাথে শিরিক করিনি, আমি এতটা ভরসা দিতে পারবো, আমি এতটা গ্যারান্টি দিতে পারবো। আল্লাহ বলছে লাউ বালাগাতু যুনুবুকা আনাস সামায়ে সুম্মা সাতাগফারতানি গফারতু লাকা ওয়ালা বালি। আল্লাহ নবী বলছে, আল্লাহ বলছেন যে সেই বান্দা যদি জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করে নাই আর আমার সাথে শরীক না করে, তো আমি আল্লাহ সেই বান্দাকে ক্ষমা করে দেব। তার ক্ষমা করার ব্যাপারে আমি কোনো মানুষকে পরোয়া করি না, আর আমি বান্দার গুনাহ আমি দেখতে যাই না, সে কত বড় গুনাহ করেছে, সে কত ছোট গুনাহ করেছে, আমি বান্দার গুনাহ দেখতে যাব না, আমি কাউকে পরোয়া করব না। বান্দা গুনাহ করেছে, সে যদি দুই হাত তুলে একবার রব্বানা বলে দেয়, তো আমি আল্লাহ বলছি রে আমি বান্দাকে ক্ষমা করে দেব, মাফ করে দেব, এ ব্যাপারে আমি পরোয়া করি না। তবে কিয়ামতের আলামত হলো পশ্চিম দিকে সূর্য উঠবে। তো অনেক আরো কিয়ামতের আলামত রয়েছে, ইমাম মাহদি আসবে, দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, ঈসা নবী আসবে, এইগুলো আসবে দুনিয়াতে, এইগুলো বড় বড় আলামত, অনেকগুলো আলামত রয়েছে। তারপরে কিয়ামত হবে, দুনিয়া সবাই শেষ হয়ে যাব, আল্লাহর কাছে ফিরে যাব। তো আমার বক্তব্যের বিষয় ছিল যে কিয়ামতের আলামত, কিয়ামত আর আলামতগুলো অনেক রয়েছে, কিয়ামত আসবে, কিয়ামতের আগে অনেক আলামত হবে, অনেক কিছু ঘটবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই কিয়ামত আসার আগেই আমাদেরকে নেক আমল করা তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমি বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটা কেউ অফ করবে না, ভিডিওটা অফ করবে।